এই ঐতিহাসিক গাছটি আপনাদেরকে এখন দূর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন পুরো এলাকাটা জুড়ে এই গাছের শিকড় বিস্তৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু একটি। হ্যাঁ বন্ধুরা, যে স্থানটিতে বর্তমানে অবস্থান করছি সেটা হলো বিএমওসেওর এলাকায়। এই প্লাজাটার নাম হলো প্লাজা বেরটা আগিলেরা ঘেরি। তো যে কারণে এই জায়গাটায় আপনাদেরকে নিয়ে আসা, দেখুন এই যে গাছটা, এটা অত্যন্ত পুরানো, অর্থাৎ পানামা জন্মের আগেরও মনে হয় এই গাছটি। মানে সঠিক ইতিহাসটা আমি খুঁজে পাচ্ছি না, তবে পরবর্তীতে আপনাদেরকে ইনফরমেশন দেব। দেখুন গাছটি মানে শিকড় কীভাবে নিচে থেকে কতশো বছর আগে এই গাছটি তৈরি, মানে দেখুন অবস্থাটা উপর থেকে নিচ পর্যন্ত দেখুন। মানে এটা আপনার এই পানামার বিএমওসেও এলাকারই, মানে অর্থাৎ যেহেতু জাদুঘর এলাকা, অতএব এটা একটা প্রদর্শনী এলাকা হিসাবেই পরিচিত। অনেক লোকজন এখানে দেখার জন্য আসে শুধুমাত্র এই মানে পানামার বিখ্যাত এই পুরানো গাছটি, মানে অদ্ভুত রকমের এই গাছটি দেখার জন্য। দেখুন এইরকম গাছ আশ্চর্যজনক এবং চমৎকার যে বিষয়টি, দেখুন এই যে এগুলো কিন্তু ডালাপালা, ওই ডালা থেকে শিকড় দেখুন কিভাবে এই ডাল থেকে এই যে নিচে এসেছে, আবার এই ডাল থেকে শিকড় এই যে নিচে এসেছে, এই ডাল থেকে এই যে নিচে এসেছে, ওই যে দেখুন। আমরা তো সারা জীবন গাছ দেখছি ডালপাল উপরের দিকে যায়, কি আশ্চর্য ডাল নিচের দিকে মাটির মধ্যে চলে এসেছে, তাই না? তো আমরা ছোটোবেলা থেকে সেই জিনিসটাই দেখে অভ্যস্ত যে ডাল সাধারণত উপরে থাকে, শিকড় সাধারণত এক জায়গায় থাকে। কিন্তু এই গাছটা সম্পূর্ণ ভিন্ন ধর্মাবলম্বী। দেখুন শিকড় তো হাজার হাজার, জানি না আপনারা ভিডিওতে কীরকম দেখতেছেন, এখানে শিকড় কিন্তু হাজার হাজার। এরপরে ডাল থেকে দেখুন চতুর্দিকে মানে যত ডালাপালা আছে, এই যে শিকড়গুলো কিন্তু ডালার শিকড়, এই যে দেখতেছেন, এই যে দেখুন এগুলো, এই যে শিকড় মানে নেমেছে মাটিতে, মানে একটা গাছের কত বৈচিত্র্যময় একটি গাছ। দেখুন এগুলো কিন্তু এই ডালা থেকে শিকড়গুলো নিচে ভর করেছে। তাহলে দেখুন চতুর্দিকটাই দেখাও, দেখুন এই মুসো এলাকা অর্থাৎ এই জাদুঘর এলাকায়, দেখুন এই যে বৃষ্টি করে রেখেছে, শুধুমাত্র মানুষ এখানে এই ঐতিহাসিক এই গাছটি দেখার জন্যই আসে। দেখুন তাহলে আপনারা উপভোগ করুন। দেখুন এত বড় ঐতিহাসিক গাছ, যেটা এদেশের স্বাধীনতার সাথে সম্পর্কিত এই গাছটি, অর্থাৎ ওই স্বাধীনতার সময় থেকে এই গাছটি এখানে ঐতিহাসিকভাবে আজও মানে স্বনির্ভরভাবে দাঁড়িয়ে আছে, ডালাপালা মেলে শিকড় দিয়ে বিশাল এলাকা জুড়ে। দেখুন এটা একটা আশ্চর্যজনক গাছ। আমার ইতিহাসে, আমার বয়সের ইতিহাসে এই ধরনের গাছ আদৌ আছে কিনা, কোথাও দেখেছি কিনা আমার জানা নেই। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এইগুলো সব ডালা থেকে শিকড় নেমে এসেছে, এই যত শিকড় দেখতেছেন এখানে, এই একটা গাছ থেকে সমস্ত শিকড়গুলো মাটিতে নেমে এসেছে। তাহলে দেখুন পানামাতে কীরকম বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের গাছ আছে, ঠিক একই রকমভাবে অনেক বৈচিত্র্যময় প্রাণীর জগতে অনেক গাছগাছালির দেশ। এই যে দেখুন বন্ধুরা, একটু সুন্দরভাবে লক্ষ্য করে দেখুন, এই যে শিকড়টি মরে গিয়ে আবার নতুন করে শিকড় উপর থেকে একেবারে মাটিতে নেমে এসেছে। মানে আশ্চর্যজনক বিষয়, মানে গাছ কীভাবে এইভাবে নতুন শিকড়, মানে বিভিন্ন ডাল বিভিন্ন জায়গায় এইভাবে শিকড় গজাতে পারে, এটা আমার জীবনে এই প্রথমেই দেখিলাম পানামাতে। এই ঐতিহাসিক গাছটি আপনাদেরকে এখন দূর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন পুরো এলাকাটা জুড়ে এই গাছের শিকড় বিস্তৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু একটি গাছেরই শিকড়। হ্যাঁ বন্ধুরা, কেউ যদি এই গাছটির নাম বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন গাছটির নাম কি, কারণ আমি সত্যিকার অর্থে বলতে পারলাম না, কারণ আমি এই প্রথম দেখেছি। অবশ্যই কমেন্টে জানাবেন এই গাছটির নাম কি।